আপনি আমার আমি বিয়ে প্রস্তাব দিলাম, আপনি আমার ফিরাইয়া দিলেন, কিন্তু আপনার কাছে আমি বলতে চাই, আপনি ঘরের ভিতরে মাটির উপরে মুসল্লা বিছাইয়া নামাজ পড়ছেন, আর জঙ্গলার ভিতরে মাটির উপরে মুসল্লা বিছাইয়া নামাজ পড়ছেন। এবার চলেন না, আপনি আপনার মুসল্লাই পানিটার ভিতরে বিছাইবেন, আমি আমার মুসল্লা তোর পানির উপরে বিছাবো। ওই পানির উপরে বিছাইয়া আমি নামাজ পড়বো, আপনিও নামাজ পড়বেন। একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আপনার মুসল্লাটা বিছান, কিসে বিছাবেন? আপনার মুসল্লাটা ওই পানির উপরে বিছান। এবার হাসান বসরি পানির উপরে বিছাইলো, বিছাইয়া তিনি পানির উপরে মুসল্লায় দাঁড়ায় গেল। এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আপনি তো পানির উপরে বিছাইছেন, আমি বিছাবো কেমনে? তবে শুনি না যান, পানি একটা উপাদান, উপাদানের উপরে একটা মুসল্লা বিছাইছেন। এবার রাবিয়া বসরি ডাক দিয়ে কয়, আপনি পানির উপরে নামাজ পড়বেন, আমারও আপনি অফার করেছেন, তাইলে আমি আপনাকে বলি, একটু চলেন না শূন্যের উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওই রাবিয়া বসরি, ও আমার মাধবপুরের মা, একটু আমার আম্মারে কইয়া দিয়া যায় গো মা, রাবিয়া বসরি জিন্দেগিটা তালাশ করেন, জিন্দেগিটার মধ্যে শুধুমাত্র নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ। এমন ভাবে তিনি পেরাতের পাওয়ার অর্জন করেছেন, এমন ভাবে নিজের জীবনকে ধাবিত করেছেন, দুনিয়াদারি সব ভুইলা গেছে গো মা। রাবিয়া ডাক দিয়ে বলি, হাসান বসরি আসুন একটু শূন্যের উপরে মুসল্লাটা বিছাই। হাসান বসরি কয়, রাবিয়া গো ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আপনার যাহা দিছে আমি তাহা পাইনি। জোরে করো মারহাবা, আর জোরে জোরে করো মারহাবা। এই জন্য যুবক অনুরোধ করে দিয়া যায়, বাড়ির মধ্যে যাবেন, আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আপনি মালিকরে রাজি করতে পারেন, তাইলে মালিক আপনার এমন পাওয়ার দিব রে, ওই পাওয়ারে সাধারণ মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এই জন্য ওলিরা এমন বেলাতের পাওয়ার দেখায়া দেখায়া মানুষের পাগল করে গেছে। এই জন্য এরা মারা যাওয়ার পরেও এদের রওজাটা এখনো পর্যন্ত জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? আমার মনে হয় বহুত বছর পরে, বহুদিন পরে মানুষের ধৈর্য আর আন্তরিকতা দেখে আমি অত্যন্ত অভিভূত হলাম যে আপনারা কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়ে। তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা নামাজ ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বলবো না, যারা দুশমন রাসূল তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, তাদের কাছে মাইয়া বিয়া দিব না, তাদের মেয়ে বিয়ে করব না, তাদেরকে সালাম দিব না, জানাজায় যাব না, কবরের পারে যাব না, দাওয়াত খাবো না। হক আর বাতিল একসাথে পাওয়ার থাকে না। হক হক, বাতিল জাল, হক ওয়া সাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাবুকা। চিৎকার করে মারহাবা, মারহাবা। বাস বিদায় বেলার কথা হলো, আজকে বাড়িতে গিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে ফজরের নামাজটা পড়ে ঘুমাবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি এখন কোথায় যাবো জানেন? আমি এখন চিটাগাঙ্গে যাবো। কালকে চট্টগ্রাম চন্দ্রা চিরান থেকে অনেক দূরে, 2 ঘন্টার কাছাকাছি লাগে যেতে। আমি ওখানে চলে যেতে হবে, এখনই যেতে হবে, কারণ কালকে গিয়ে কুলাইতে পারবো না। রাতে গেলে একটু যায়, সারাদিন বিশ্রামটা নিলে রাত্রে ওয়াশটা করা যাবে। নাইলে বাড়ি থেকে গেলে 9 ঘন্টা সময় লাগে, এতক্ষণ জার্নি করে গিয়ে আবার ওয়াশ করা যায় না, আবার 9 ঘন্টা লাগে আসতে, সুতরাং অনেক কষ্ট। এরপরে আমি অনুরোধ করবো সুন্নিয়তের স্বার্থে পীর চারজন সুন্নিয়ত আমার সংগঠনের, ওই যে আমার বেতন একটা কথা বলছিলেন দাওয়াতি মানে বাংলাদেশের কথা, একটু আগে একটা কথা আমার পরামর্শ দিয়েছিলেন যে আলেমদেরকে নিয়ে এই সংগঠনে সাজানোর জন্য অবশ্যই আমি সাজাবো। তবে এই সংগঠনে আমার একটা ধারা আছে, -9 মেনেস চাই, হিংসা মুক্ত। বলেন -9 মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। ইনশাআল্লাহ আমরা সকল দরবারকে মহব্বত বলছি। রাতটা জাহান্নামের উপরে আল্লাহ দাঁড়ে করাবে, এমন কঠিন ধারালো হবে, পা রাখলে পা কেটে আগুনের মধ্যে মানুষ পড়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আপনি আমারে বলুন না
আমি এটা অনায়াসে পার হতে পারবো কিনা। রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়ে বলেন, রাবিয়া রে আমি কেমনে বলবো তুমি পার হতে পারবে কিনা। রাবিয়া বসরি বলতেছেন, এ হাসান বসরি, আখিরাতের জবাবদিহিতার ভয় আমার অন্তরে এমন ভাবে কম্পন তৈরি হয়, দুনিয়ার কোন ভোগের চিন্তা আমি করতে পারি না, দুনিয়ার কোন মানুষকে নিয়ে আমি ভাবতে পারি না, আমি একজনের প্রেমে দিবানা। জবানটা খুলে বলুন তিনি কে। জান্নাতের কথা যখন চিন্তা করি, দেখি জান্নাতে যাইতে গেলে অনেক কিছু লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলটাও জান্নাতের বাগান। মাহফিলটা কিসের বাগান? মাহফিলটা জান্নাতের বাগান। এই বাগানটা সাজাইতে যাইয়া অনেক কিছু লাগছে, মাইক লাগছে, প্যান্ডেল লাগছে, পর্দা লাগছে, উলামায়ে কেরামদেরকে দ্বীনের কথা বলার জন্য দাওয়াত দেওয়া লাগছে। এরপরে জান্নাতের বাগান দলিলে বলে দলিলে, অথচ আমি আপনি দেখতেছি কাগজে কলমে দলিলে মাঠ পর্যায়ে খালিছে, সব দিক দিয়ে একটা বাড়ির মালিক আছে, এটা একটা উঠান। কিন্তু যখন রুহানি মাথায় ডুব দিয়ে দিবেন দেখবেন যদিও এটা তার কাগজে কলমে উঠান, হাকিকতে আজকে আমার আল্লাহ বাগানটারে এই উঠানটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। এই জন্য একটা হাকিকে একটা মাজাজি, এই জন্য যুব হাকিকতে মালিক হলে একজন, জবান খুলে কম তিনি কে। এ যুবক কি দিয়ে ওয়াজ বুঝাবো? মেয়েটা বলে ওই জান্নাতে যাইতে গেলেও তো কিছু কোয়ালিটি লাগে, জান্নাত এত সুন্দর, ওই সুন্দর জান্নাতের জন্য আমার আল্লাহ অনেক কোয়ালিটি লাগাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতে যদি যেতে হয় ঈমান আনা লাগবে, না দেখা বিশ্বাস করার নামই হলো ঈমান। ওই পাগল নিয়ে মহান রব জান্নাত দিবে কিংবা জাহান্নাম দিবে, এই চিন্তায় মেয়েটার দিন কাটে রাত কাটে। এই জন্য সে ডাক দিয়া বলে, এই দুনিয়ার কোন মানুষ আমার আপন হবে না, আমি একজনকে রাজি করতে দিন কাটায় রাত কাটায়। জবানটা খুলে বলুন তিনি কে, আরো বড় করে বলুন তিনি কে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলেন একজন, জিকির হবে একজন, জবান খুলে কোন তিনি কে। এবার 2 নম্বর প্রশ্ন করে আপনি আমারে বলেন না, বিয়ে করতে যে আসছেন আপনি আমাকে বলুন না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমলনামাকে আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, আপনি আমারে বলে দেন। কারণ আমি যখন হাসরের ময়দানে চিন্তায় ব্যস্ত হয়ে যায়, যখন মানুষ আমলনামা চাইবো, বাম হাতটার বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইরে করবো। আল্লাহু আকবার। আমলনামা চাইলে বাম হাতটার বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইরে করবো। আর বান্দারা বলবে, আল্লাহ কত আমরা জ্বালাইবা, কত আমরা গরম পানি দিয়ে পুরাইবা, কত আমরা রে উপরের রৌদ্র দিয়ে মাথার খুলি টালো টালো চিরা ভালাইবা। ও আল্লাহর কতদিন দিয়া দাও, ওইলে জান্নাতে দাও না জাহান্নামে দাও, আল্লাহ তুমি আমলনামা দিয়া দাও। আল্লাহ বলবে, ফেরেশতা বুকের ভিতরে দিয়ে বাম হাতটা ঢুকা, পিছন দিক দিয়ে বাইরে করে আমলনামা দিয়া দে। ওই বান্দারা বলবে, আল্লাহ তুমি আমার হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া হাতটার পিছন দিক দিয়ে বাইরে কইরা আমার হাতের মধ্যে আমলনামা দিয়েছো, এখন তুমি কি জান্নাতের টিকিট দিয়েছো নাকি জাহান্নামের টিকিট দিয়েছো? আমি তো দেখতে পাই না, আমি তো সামনে তাকাই রইছি, পিছনে কি দিছো আমি তো দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা গাটটারে মুসা দিয়া ভাঙ্গা পিছন দিক দিয়ে আল্লাহু আকবার বলে না।
নারাজ না করো। আল্লাহকে রাজি করার নামই তাকওয়া, আল্লাহর বিধানগুলো মানার নামই হলো তাকওয়া, আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নেক আমল করার নামই হলো তাকওয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাকবীর, আল্লাহু আকবার, তোমার নাম দেখলে আমার ঘরে হে রয় নাম রে, তুই আমার জীবন রে পেশোয়ারি, তুই আমার হর জীবন। স্কুলে গিয়ে পড়লে চলে বা হ্যাঁ পড়তে অসুবিধা যদি চাকরি নিতে পাইবেন পড়েন। এই বিদ্যালয়ের বাহিরেও বিদ্যালয় আছে। এক বিদ্যালয়, এক কলেজ, ইউনিভার্সিটি চাকরি করলে দুনিয়ার চাকরি পাওয়া যায়, লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করলে দুনিয়ার চাকরি পাওয়া যায়। আল্লাহর দরবার একটা রুহানি প্রতিষ্ঠান, ওই জায়গার মধ্যে লেখাপড়া করলে, ওই জায়গার সংস্পর্শে থাকলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। ওই কলেজের হুজুর স্যার বুঝেন আর ইহকাল পরকালের, ইহকাল পরকাল সর্বাঙ্গীন মঙ্গল হবে যে উস্তাদের দ্বারা সেই মুর্শিদকে আপনারা মানেন না। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাদরা হাজারো দনে রে, তুই আমার যে বনের পেশোয়ারি, তুই আমার হর জীবন। ঠিক আছে, নগরে দরে ঘুরি পাইতে দর্শন, মুর্শিদে দাফন পেরেছেন, নগরে ঘুরেন আর বন্দরে ঘুরেন, আর কি আগের মতো পাইবেন? কথা কয় না আর পাইবেন? এই জন্য থাকতে থাকতে সব করতেইব, থাকতে সব লইতেইব। কথা কম ঠিক কিনা? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি লম্বা করবো না। রাত্র প্রায় 12টা বেজে গেছে মনে হয়। 12টার উপরে যদি বেজে যায় মনে হয় যেন 10 মিনিট কথা বলেছি। একটা মানুষের মাথা লড়াই না, চোখে চোখে তাকায় রয়েছে। আমার তো মনে হয় তায়েফের জমিনে ওই কাফেররা যুবক যুবক ছেলেরা নবীরে পাথর মারছে। হ্যাঁ ঠিক না? যুবক যুবক ছেলেরা আমার নবীরে পাথর মারছে। নবী বলছে আমারে এইভাবে মারিস না, এরপর যুবকরা মানে নাই। নবী আমার দ্বিতীয়বার বলছে আমি মক্কার অত্যাচারের তোদের এখানে আসছি একটু শান্তির জন্য, আমার যে মারতেছস মক্কার কাউরে বলিস না, বললে তার আরো মজা মারবো। এই জন্য আমার নবী বলে যুবকরা আমারে তোরা এইভাবে আঘাত করিস না। ওই মুহূর্তে জিব্রাইল কয় নবী গো একটা বার অর্ডার দেন, পাথরটা দিয়ে সব সাইজ করে পালাই। নবী বলেন না, আমি বুঝাইতে চাইতেছি তায়েফের জমিনে যুবকরা নবীরে পাথর মারছে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি হোমনা গাগটিয়া মাধবপুরের যুবকদের সামনে যদি সেই দিন আমার নবীরে পাথর মারত, ওই পাথরের বরাবর এই বুড়া পেড়ায় বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত না। যুবকরা হাত তুলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, দু নয়নে রাসূলে পাক দেখলে দু নয়নে দেখলে কেমন হতো,
আমার নবীর যুগে। যদি আমি চিটাগাং যাইতাম গজলটা কিন্তু এই ভাষায় বললে ওরা কেউ পড়তে পারতো না। চিটাগাং গেলে আমাকে এভাবে করতে হয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল মুখ দেখলে কেমন হতো, হতো না জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবকদের মুখ বন্ধ হচ্ছে, দেখা যাচ্ছে। আপনাকে পারেন না পারেন না পারেন না, এই তুমি মুখ বন্ধ রাখলে কেন? তুমি কি ডাব্লিউ নাকি? এই তুমি কি ডাব্লিউ? ও স্পষ্ট মুখ বন্ধ রাখছে। কি আমার মনে হয় যে আমার দিকে হারিয়ে গেছে, আমার দিকে দেখা গেছে। তুমি কি পড়তে পারো না? এগুলো শিখতে হবে না বাবা। এই যে দেখেন না, এই যে চুলগুলো কি কাছে দেখেন, মনে হচ্ছে যে এই দিকে ড্রেন কেটে ফেলাইছে। এই দেখেন দেখেন ডাক্তার সাহেব, দেখেন দেখেন, এই দেখেন ওই দেখেন এই দেখেন। ছেলেরা চুলের সৌন্দর্য আছে, আছে কিনা বলেন? আচ্ছা আছে, এই সৌন্দর্য ঠিক রাখবা। সবাই সব কষ্ট হচ্ছে আপনাদের? একটু ডাকে গেলাম আর কি, সব কথা ঢিলে কম জানে করি করেছে কি করতেছে কিছু বুঝি না। এই জন্য ডালে বাবা মাঝে মাঝে যাওয়ার লাগে। কাশেম ভাই দোয়া করেছি আপনার লেগে, আলহামদুলিল্লাহ খায়া দান করো, আমিন কর। এলাকা থাকুন নাই, এলাকা থাকুন নাই কিছু। এবার কইবেন আমার কইবেন সবাই, ডাক্তার দিবেন ইনশাল্লাহ। জন্ম আমার নবীর যুগে নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাসি, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীকে চাই কি চাই না? আর চাই কি চাই না? আর চাই কি চাই না? তোমার কসম এই গাগুটিয়ার মানুষ নবীর পাগল। ওই সময় নবীকে তীর মেরেছে। এই মাদকপুরের মানুষ যদি সেই দিন থাকতো, যারা রাত্র 12টার পরে বসে নবীর শান গায়, যারা রাত্র 12টার পরে নবীর শান শোনে, এরা যদি নিজের নবীকে চোখে দেখতো, নবীর বরাবর তীর মারলে ওই তীরটা এই মাদকপুরের পোলা পায় বুকের মধ্যে পাইতেন। হাত 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি না? এই জন্য যুবক ভাইয়েরা আমার ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিরা কখনো মাথা নত করে না। সুন্নিরা কাপুরুষের জাত নয়, সুন্নিরা বীরের জাত। কথা বলেন ঠিক না? বেশি চিল্লাইতাম না ভাবছিলাম, এরপর না চিল্লাইতেছে তো অভ্যাস। এরপরে পারি না আওয়াজ করে কর নবীকে আমরা চাই কি চাই না। কারা কারা চান 2 হাত সোজা করেন, আমি একটু স্লোগান দেব। একদম সোজা করে ধরে রাখেন, নবীর জন্য ধরে রাখেন। নারে তাকবীর। এই আওয়াজ হয়েছে? আগের মতো হয়েছে? নারে তাকবীর। এই পাশে মানুষ কি করবেন? আপনারা কয়েন না, হাত তুলে রাখেন।
ওই যে হাত দিতে ভাঙিয়ে আনতেছ তা কেউ জানেননি সারাদিন মোবাইল মারে এই যে এই আপনারা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আপনারা মানুষ বেশি মানুষ বেশি একটু এখন একটু বড় করে বলবেন ইনশাআল্লাহ সবাই মিলে দেবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া রাসূলুল্লাহ তুমি কে আমি কে সুন্নি সুন্নি আলহামদুলিল্লাহ আমরা পরিচয় মিশি নাই আল্লাহ আমরা সুন্নি আমরা সুন্নি মারহাবা যাই হোক না তোমরা এটা আমরার ব্যাপার এটা আমার আমি সমুদ্রের ব্যাপার একটু রাখেন কষ্ট নিয়ে না আমার হাত তো আল্লাহ খবর ধরে কন আমি চা খাই ওরা হাসে তাহলে আমি মোটামুটি কি বুঝতে পারি আমি চা খাই ওরা হাসে তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে মারহাবা জোরে কন আর জোরে কন নারে তাকবীর আমি একটু রেস্ট নিতেছি বাজারে এক ঠেলে ওয়াজ করলে তো মাথা ঘোরা এজন্য একটু সেফ একটু রেস্ট নিতেছি আপনার কষ্ট হইতেছে আচ্ছা এখানে যে ফোলা ফান্ড উঠবে দাদা ধরবে না মুড়ি করতে ছেড়ে দিন ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে লাস্টে একটা জিকির দিলাম আমার ডাক্তার ভাই কইলো জিকির হইব আস্তে আস্তে জিকির কি ভালো লাগে আপনাদের কাছে শান্তি লাগে জিকির করবো না কি করবো ওই জিকির আলোচনা করতেছি কথা কর ঠিক না জিকির আউলিয়া চলতেছে মারহাবা ধরে কথা কেন ওলি আল্লাহর পদচারণে আজকের মাহফিল ধন্য হয়ে গেছে মারহাবা কর সবাই ধরে শরীফ আল্লাহুম্মা সাল্লি এত মহব্বত করতে হবে মুহাম্মদ तुम्हार घर के काबा बनैया दे घर के मदीना तुम्हार घर के काबा बनैया दे घर के मदीना आ जाइना मजबी सैद तकवा ओए जय सोनार मदीना जय नमाज की सैदा तकवा ओए जय सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद नबिया मदीना नबिया शाफियाना मौलाना ময়ূরনা গো জয়নাল তুমি জয়না ময়ূরনা ময়ূরনা ময়ূরনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না রে তুমি জয়নাল মারা গেলে মাশাআল্লাহ থাকবে না বলো আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মুহাম্মাদ নবিয়্যিনা। মাশাআল্লাহ, আমার নবী দেখতেছে হাজির নাজির। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। ওয়াজটা মনে আসেনি? ওয়াজটা মনে আসেনি? এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কোন? সাধকটার নাম কি আর সাধিকার নাম কি? সাধকের নাম হলো হাসান বসরি আর সাধিকার নাম হলো হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি কেমন? আইরে কষ্ট লম্বা হয়ে যাবো, অসুবিধা দিব? একটু লম্বা হইব, একটু লম্বা, একটু 10 থেকে 12 মিনিট লম্বা হলে অসুবিধা হবে ইনশাল্লাহ, কষ্ট হবে না ইনশাল্লাহ। আমি এদিকে দেবো, পুরো দেখে না, একটু এদিকে মারহাবা কর, মারহাবা জোরে কর, অসুবিধা নাই। চতুর্দিকে বাড়ি কর, ঠান্ডা লাগে নাকি বেশি? তাহলে আমার একটু লম্বা হোক, অসুবিধা তো নেই ইনশাল্লাহ। আরে শুনেন, গত কিছুদিন আগের খবর শুনেন, বেসরি তো আরে আগে না গত কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না, খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে কয়েকজন 3জন চাকমা আইসা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা তো বহুত ইতিহাস আছে দরবারে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা একটা জায়গা মতো বলছি, এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই? আচ্ছা, এইগুলো আপনি বিশ্বাস করেননি? আপনারা এই বিশ্বাস করেননিও? ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে 5 ফুট লাগে বাইরে যেতে, এটা রাষ্ট্রীয় আইন। দুনিয়া থেকে ফর্দা লাগানো হওয়ার পরে আর 5 ফুটের বিষয়টা লাগে না, রাষ্ট্রের আইন চলে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলুন ঠিক কিনা? ওই আল্লাহর মাজারকে যারা ভাঙতে চায়, ওই আল্লাহর মাজারকে আক্রমণ করতে চায়, ওরা খোদার দুহি, ওরা ওলি দুহি, ওরা নবী দুহি। মান হাদালি ওয়ালিকান ফাকাদ আযানতু বিল হারব। এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আইলা আদাঙ্গলন এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, এইবার তারা পুতুল একদম একদম মানে একদম 100 কথা বলছে। এটা আমি কইলাম নিলে আবার কেউ আমার ধরে এটা ডর আছে, ইনভার্টার ভাঙলে আমার ডর ভেঙে দিছে। মানে বলে আল্লাহর মাজার ভাঙতে আইলে একবারে দাঁড়া পাকলা দলকে আবার আরি না। হ্যাঁ, আইতার বলি এলাকা তা ইনশাআল্লাহ এই তরিকা ভক্তি মুরব্বী আছে, মুরব্বীর গ্রহণ কোথায় আছে, কোথায় থেকে নাইনাত দেওয়া আছে, ভগবানের মিল লাগবে বেশি না। ভিডিওতে যা ফিস সারাবারে খাই একটু বাপ রাখবো। এই ওই গোলাপ শর্মাদের বাংলার জন্য ইয়ার দেখছে, গ্রুপে দিছে, এবারে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হইছে, সবাই রাজি হইছে যে আমরা যাবো বাংলাম। পরে আমরা শুনছি, শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে, আমি তো প্রতিবার শুরু থেকে করছি মাজারের পক্ষে, খালি পাগল গেছে পাগল সিকিউরিটি কল লড়াই লড়বি নাই নাই রোজু হিটে গেলাম, হিটা হিট ওইটা ডরাই না ফেলান না, গেলাম ডরাই না ফেলান না না আল্লাহ কবুল করুন, আমিন কোন লড়াবি নাই। মেইন কথা থেকে যাই হবে না। কয়েকটা পাগল চাই কইতাছে আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই, বলি আল্লাহ দরবারে বইরা থাকি, মানুষে কিছু টাকা পয়সা দিলে হেনো আমরা ইডি কিছু পাই, পায়া কিছু খায়া দেয়া আমরা বাসায় গোলাপের দুধাইতে আমরা ফের লাতি দিত, হাত উঠাই গোলাপের দুধাইতে আমরা ফের লাতি দিত, পেটটা লাতি দিত, হাত উঠাই। পাগল কইছে সিকিউরিটি কল দিক দোয় আর ডর আর কেউ গেছে না। কথা ঠিক কিনা? যুগে 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 বলি আল্লাহর পাহারাদার আছে না নাই? আরে বাজারে পাহারাদার আছে না নাই? দান পাশে টিহা নিয়ে গাইতে
পাগলার মাথা ভাঙতো তো সিরাজগঞ্জে, আবার পাগলা মসজিদের টিহানে ইচ্ছে মতো খাইতে হবে। কিসের মধ্যে পাগলা মসজিদের মাসে 6 কোটি টাকা পড়ে, এটা কেডা ভাগ করে কেডা নেই কেন, ঠিক আছে? পাগলা মসজিদের দিকে টিহার বাক্স দিকে টিহা নিয়ে খাইতে হবে, আর পাগলার মাথার কাছে ভাঙতো। এইটা একটা ষড়যন্ত্র। বড় বড় যে মাথাগুলো আছে না, এগুলো সব কিন্তু ওই গুলি বিদ্বেষে কিন্তু বুক করে খাইতেছে। এখন এরা ওই পাশে একটা মসজিদ দিতেছে, এখানে মাদ্রাসা দিতেছে, আবার এই বাক্স টিহা পয়সা নিয়ে হেরোই খাইতেছে, আর আমরা সুন্নিদেরকে এখানে তাপালিং দিয়া দূরে সরে বাঁধে চাইতেছে। কারণ এই মাথাগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে আগের থেকে 700 বছর আগের থেকে এই মাথাগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি, সুন্নিরা যে জায়গা প্রসন্ন করে দিয়েছি, এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি। এখন যখন দেখছে সবকিছু ওকে হয়ে গেছে, এই জায়গাগুলোরে আইসা ওই মাজারের যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই, এখানে কেন দেই? ওই আল্লাহ কি টাকা খায় নাকি? এখানে দেই, এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য, তারা অনেক কষ্ট করে আসে, এগুলো নিয়ে খাবার খাওয়ানো করা হয়, ওইটা তাদেরকে খাওয়ানো হয়, পাগলদেরকে খাবার দেওয়া হয়, এতিমদেরকে খাওয়ান দেওয়া হয়, এই জন্য দেই। কথা ঠিক। এখন এরা এই অন্তরা হাতায় নেওয়ার জন্য তারা এখানে আইসা মাদার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল। কিন্তু আমাদের সুন্নি জনতা যে সাহস, সুন্নি জনতার স্পিড দিকটা পাইতে গেছে গা। আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী। আমি তো এখন তো কোনো কিছু জড়াই কথাটা ঠিক না বেড়ে, কারণ এগুলো ওই সমস্ত উনি বিদ্বেষী যারা, এদেরকে ডরানোর কোনো কারণ আছে? এদের সাথে লড়াই করে মরলো তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো। কথাটা ঠিক না বেড়ে, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ। রাবিয়া মসজিদ কি ডরাইছে? এই যে রাত্রেবেলা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ বলি আল্লাহর জিন্দেগিতে নামাজ আছে না নাই? রাবিয়া অবশ্যই নামাজ পড়ছে, নামাজ ফিরে মোরাকাবা করছে, মোরাকাবা করে একটু তন্দ্রা লাগছে। তন্দ্রা মানে ঘুম না, কিন্তু তন্দ্রা ভিতরে এক জিনিস না, তন্দ্রা নিতে জীবনে বাপ। তো রাবিয়া অবশ্যই মোরাকাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে। এই মুহূর্তে একটা চোর গিয়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া রাবিয়া অবশ্যই চাদরটাকে হাতে নিছে, নিয়ে ঘর থেকে যখন বাইরে যাবো, আচ্ছা চোর যখন ঘরে ঢুকে দরজা কি ঘরের ভিতরে ঘরে ঢুকে দরজাকে লাগাইলা না খুলে রাখে? খুলে রাখে কি লেগে? ঠিক আছে দেখা লাগে। তো সুরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমরা ধরছে। তো এটা শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরে দিব, সায়াদে বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে। দুজনে ডাক দেখে এই সুরা তুই যেন আইসো সাবধান চুরি করতে, দরজা তোর দুইটা খুঁজে পেতে না। সুরে ডাইনে যা দরজা নাই, বামে যা দরজা নাই, সামনে যা দরজা নাই, পিছনেও যা দরজা নাই। আর দুইজন লোক পেতেছে, এই চোর তুই কই আইসো চুরি করতে? তুই তো আজকে দরজা পাইতে না, সকালবেলা তোর ধরে কিন্তু সাইজ করবো। সুতরাং একটা কাম কর, চাদরটা না নিয়া জায়গা থইয়া দে, দরজা খুইলে যাইব। কারণ চুরি পেতেছে আজকে যাওয়া যাবেও নাই। যে খেলা দেখছি সারাদিন ধরে টার্গেট করছি, রাবিয়ার ঘরে চাদরটা চুরি করুন, আর সারাদিন ধরে পাহারা দিয়া সুন্দর করে ডাইনে করছি, বামে করছি, কোনো মানুষই দেখলাম না। ঘরে ঢোকার সময় সন্ধ্যা রাত পর্যন্ত মানুষ দেখলাম না। এরপরে ঘরে ঢোকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই, ঘরের ভিতরে মানুষ ছাড়া, বাইরে কোনো মানুষ ছাড়া। কেডা আমার কইলো এই চুর
আর করে বলা সুবহানাল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়ালু, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার পেশোয়ারি মোহরে না। ইয়া রাসূলুল্লাহ বলি আমার সাথে চিন্তা না মরা। আপনার চিন্তা করতে হবে না, ওলি আল্লাহর পক্ষে আপনি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। বিজয় জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, ভরসার উপরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই চোর ব্যক্তি বলেন, সাইটটা প্রশ্ন মনে আছে এটা শেষ করে দিব দিব আমি বুঝতেছি দিব। ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে কে? এবার চোর ব্যক্তি বলে কে গো? ঘরে ঢোকার সময় কোনো মানুষ দেখি নাই, সারাদিন চেষ্টা করছিলাম চাদরটা চুরি করব, বাড়ি ঘরে চতুর্পাশে আমি ঘুরেছি, কোনো মানুষ দেখি নাই। আপনারা দুইজনকে পাহাড়ি রকমের অপরিচিত কণ্ঠে আমাকে বললেন থামার জন্য। ঠিক আছে, আমার দরজা লেগে গেছে, আমার কোনো আপত্তি নাই, 24 ঘন্টা দরজা লেগে থাকলো, কোনো অসুবিধা নাই। আমার চাদর আমি রাবিয়ার কাছে রেখে দিলাম। আগে বলুন না আপনাদের দুইজনের পরিচয় কি? আমরা চিনবা না, আমরা মাটিতে হাঁটার কোনো পাহারাদার নয়, আমরা দুইজন আল্লাহ প্রদত্ত রাবিয়ার পাহারাদার। আমরা দুইজনের পাহারাদার। আর চোরাই ডাক দিয়া বলে কত করে চুরি করলাম, জীবনে এমন গায়ে পাহারাদার দেখি নাই। দিনের বেলা মানুষ নাই, ঘরের ভিতরে মানুষ নাই, ঘরের ভিতরে ঠিকই পাহারাদার আছে। এই দরবার থেকে আমি আর যাব না, দরজা না খুললে অসুবিধা নাই, আমি রাবিয়ার কাছে মাপ চাইয়া ক্ষমা না চাইয়া আমি দরবার ছাড়ব না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া তো সেই রাবিয়া, প্রশ্ন দিয়ে শেষ দিকে যাবো। এই রাবিয়া বস্তি তো সেই রাবিয়া বস্তি, তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল, তিনি বলতেছেন আমি একটু যাবো খানায় কাবার মধ্যে। এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো। এই রাবিয়া বস্তি কয়েকটা কদম দেয়, কয়েকটা কদম দিয়া দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন। ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও হুমনা তারার বাবা, যে যেখান থেকে আপনারা এসেছেন, এবার রাবিয়া বসে কয়েকটা কদম দিয়া দিয়া নামাজ পড়ে, নামাজ পড়িয়া তিনি মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে। এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে। যদি এইভাবে হেঁটে হেঁটে যায় কয়েক মাস লাগবে, যেতে পারবে না। কিন্তু রাবিয়া বসে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হাঁটার পরিমাণ অনেক দূর, কাবা ঘর অনেক দূর, কিন্তু রাবিয়া বসি এমন ভাবে নামাজ পড়া মুরাকাবা করে। কিন্তু একটা সময় যখন রাবিয়া বসি হাঁটতে হাঁটতে যাইয়া তিনি যখন নামাজটা পড়লেন, নামাজটা পড়ার পর তার চোখের মধ্যে মুরাকাবার তন্দ্রা লেগে গিয়েছে। যেই মাত্র তন্দ্রা লেগে গেছে, রাবিয়া বসি তখন স্বপ্নের ঘরে দেখতেছে তিনি যদিও কাবা করে রওনা দিয়েছে, কিন্তু এখনো কাবা যাইতে পারে নাই। রাবিয়া বসরি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম কাবা ঘর আমার সামনে হাজির হয়ে গেছে। এই স্বপ্নের ঘরে হযরত রাবিয়া বসরি কাবা ঘরকে ডাক দিয়ে কয়, কাবা তোমার কাছে তো আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিদি আমার সামনে এসে হাজির হইয়া গেলা, আমি তো এখনো যাইতে পারি নাই। ওই কাবা ঘর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও
রাবিয়া আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্য, এই জন্য আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। রাবিয়া বস্তি বলে, কাবা তোমার আগমনে আমি একটা দীর্ঘদিনের উত্তর পেয়ে গেছি। তুমি এসেছো আমার মনের প্রশ্নের উত্তর আমি আজকে পেয়ে গেলাম, কারণ দলিলের মধ্যে আমি পেয়েছি, দলিলের মধ্যে আমি পেয়েছি কেউ যদি আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া কাছে চলে আসে। কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমি যে আল্লাহর রহমতের আশা করে কাবায় রওনা দিয়েছি, আমি যদিও হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আমার আল্লাহর রহমত আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া পাঠাইয়া দিয়েছে। এই রাবিয়া, ওই রাবিয়া কয়, হাসান বসরি আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনার কাছে বিয়ে বসবো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মাধবপুরের বাবাজিরা গো, এখনো আজটা গভীর ভাবে খেয়াল করেন। এবার রাবিয়া বসরি 1 নম্বর প্রশ্ন করেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলতে পারে নাই। এখন প্রশ্ন করে, হুজুর হাসান বসরি কি সাহাবী ছিলেন নাকি? না না, হাসান বসরি সাহাবী ছিলেন না। অনেকে বলে তিনি সাহাবী ছিল কিনা, না না তিনি সাহাবী ছিল না। হাসান বসরির জন্ম হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত উসমান যুন্নুরাইন যখন তিনি শাহাদাত বরণ করলেন, তখন হাসান বসরির বয়স হলো মাত্র 14 বছর। তার মানে বোঝা গেল হাসান বসরি সাহাবী ছিল না, কিন্তু হাসান বসরি তাবী ছিল। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো পোলাপানগুলো জানা খুব জরুরি। এখন এই ইতিহাসগুলো বেশি আমরা আলোচনা করতে পারি না ব্যস্ততার কারণে। দেখছেন তো আমাকে বিষয় দিয়েছে, আমি বিষয়গুলো ঘুরিয়ে নিয়ে এসেছি, কারণ কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার দরকার আছে। এরপরে ডাক দিয়া বলছে, হাসান বসরি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। 2 নম্বর হলো আমার আমল নামাকে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই উত্তর আপনি আমাকে দিতে পারলেন না। অথচ সেই দিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন আমল নামা নেওয়ার সময়ে। এই বন্ধুরে আমার, ও যুবকের দল, 3 নম্বর প্রশ্ন হলো, ডাক দিয়া বলে, হাসান বসরি গো, হাসরের ময়দানে যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, আমার মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি পথ দিয়া বাড়ি হবে, আমার একটু বলে দেন না। কারণ মিজানের পাল্লা বাড়ি হলে জাহান্নামী, আর নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতি। আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী, তবে আমি একটা কথা আপনারে বইলা যাই, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশাও করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটায়, তোরে যদি রাখরে মুর্শিদ যাইব তাহির কারদারে, আমার ভুলি বাগ মুর্শিদ কেমনে, বলেন মুর্শিদ মুর্শিদ কয়রা আমার গো মুর্শিদ মুর্শিদ কয়রা আমার, কেউ তো একসাথে জানেন না, আমার বুলিবা মুর্শিদ কেমনে, আমার বুলিবা মুর্শিদ কেমনে, ভুলন নাই তার গেছি তোমারি দরবারে, ভুলন নাই মাগরিয়া নিয়োগ বলে, পায়া যদি লাগে রে মুর্শিদ রাহিব মায়ার নজরে, মায়া যদি লাগে রে মুর্শিদ রাহিব মায়ার
লিবাগো মুর্শিদে ভবনে আমার লিবাগো পেশোয়ারি কে ভবনে মরশিদে মরশিদ মারে ঘুমাছে নারায়ণে আমারে লিবাগো মুর্শিদে কে ভবনে আমারে লিবাগো মুর্শিদে কে ভবনে আমারে বেহনা রে একিয়া গনলা গাইলা মুর্শিদ লিবাই লে ওনি বেহনা রে বলো নো ইয়াগো বিবেহনা রে একিয়া গনলা গাইলা মুর্শিদ লিবাই লে ওনি বেহনা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আরবাহি লাইনা মনে গো আরে নিদিরা লাইনা মনে ও দয়াল চাহায়াল কর দিয়া কত জানা করয় বসান তুম বন্দা নগলা তুই হমার মন রাম মুর্শিদ তো আর জীবনে হিন গতি তোরে তোরে পাই তো দর্শন তাহিরে সদাই ভাসে নয় তুই আমার যে বনে রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 যাইব করব এই দহিশির শোনে ধারকে বড় আমার মুর্শিদ চলে আইবে গাও পেশোয়ারি চলে আইবে গাও এই দহিশির শোনে ধারকে বড় মাশাআল্লাহ আমি আমার পেশোয়ারি করবো না গো করবে আমি কত ভালো পাই মাশাআল্লাহ আমি কত ভালো
ডাক দিলে নামরে মাশাআল্লাহ সন্ধ্যা হইল ডাক দিলে নামরে দয়াল মুর্শিদ সন্ধ্যা হইল ডাক দিলে নামরে মাশাআল্লাহ খেয়া ঘাটের কাছে গেলাম ফহইবার খেয়া ঘাটের কাছে গেলাম ফহইবার দয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? এই ওনাকে একটু পছন্দ করে বসেন, কাছ থেকে রাস্তে করে আল্লাহকে কবুল করেন, আমিন করেন। বাগান পনে 2 ঘন্টায় কাছাকাছি হয়ে যাচ্ছে, তবে আপনারা জবান খুলে কোন ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহ হতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? এই জোরে কোন লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? হজ লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? এই যুবক আওয়াজ করে বলি, এই যুবক তোমাকে বলছি আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব না। এই যুবকরা জোরে বলো, নেশা করব না। নেশা করা কি হালাল না হারাম? আর জোরে, এই হারাম কাজে আমরা যাব না। এই জন্য আজকে আরেকটা কথা বলি, জীবনে করে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিয়া পেশোয়ারি দরবারের মুড়ি ধরে লাভ হবে না। পেশোয়ারি দরবারে পেশা হুজুর বলছেন, মা বাপরে কষ্ট দিয়া আমার দরবার আইসো না। মা বাপ রাজি, আল্লাহ রাজি, কথা কোন ঠিক না? এই জন্য এই বয়স্ক বাপটারে কান্দাবেন না, বয়স্ক মাটারে কান্দাবেন না। এই কাশেম মিয়া যখন যাইবো গা, তখন তার সন্তানরা বুঝবো এই বাগান পাহারা দিয়া রাখতে কত কষ্ট করছে, এই বাড়ির ভিতরে আয়োজনটা করতে যায় যে প্রতি বছর কত কষ্ট করছে। আল্লাহ ওনার নেক হায়াত দান করুন। আমি জানি না 1 বছরের ভিতরে কত মানুষ চলে গেছে, আগামী 1 বছরের ভিতরে কাকে হারায়। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দান করবেন, আমিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের সিনাটাকে মদিনা ওয়ালার আয়না বানাইয়া দেন। আল্লাহ আমাদের মুর্দা কলবটার আপনি জিন্দা বানাইয়া দেন। এই জন্য বাবারা রাবিয়া বসরি বলছেন, আমার আমল নামারা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? আমার মিজানের পাল্লা কি ওজন হবে নেকের দ্বারা নাকি পদের দ্বারা? বলুন। 4 নম্বর প্রশ্নটা কইরা চোখের পানি ফেলে দিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জবান করে বলুন, আল্লাহর প্রেমে চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে বান্দা আল্লাহর বন্ধু হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসি ডাক দিয়া বলেন বিদায়ের কথা। ডাক দিয়া বলে, আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। 4 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম করবে, যেই পুলসিরাতটা চুলের মতন চিকন হবে, যেই পুলসিরাতটা হীরার চাইতে দাঁড়ানো হবে, কিছু কিছু মানুষের জন্য পুলসিরাতটা নিকশ কালো হয়ে যাবে। পুলসিতের রাস্তা মানুষ দেখবে না রে বাবা। কারো কারো জন্য এই পুলসিরাত অনেক বিশাল বড় লম্বা হয়ে যাবে। আপনি আমারে বলুন না,
আমি পুলসিরাতটা অনায়াসে পার হতে পারবো কিনা। আমি বড় ডরাইতেছি এই পুলসিরাতটা জাহান্নামের উপরে আল্লাহ দাঁড় করাবে, এমন কঠিন ধারালো হবে, পা রাখলে পা কেটে আগুনের মধ্যে মানুষ পড়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আপনি আমার বলুন না আমি এটা অনায়াসে পার হতে পারবো কিনা। রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া রে আমি কেমনে বলবো তুমি পার হতে পারবে কিনা। রাবিয়া বসরি বলতেছেন, এ হাসান বসরি, আখিরাতের জবাবদিহিতার ভয় আমার অন্তরে এমন ভাবে কম্পন তৈরি হয়, দুনিয়ার কোন ভোগের চিন্তা আমি করতে পারি না, দুনিয়ার কোন মানুষকে নিয়ে আমি ভাবতে পারি না। আমি একজনের প্রেমে দিবানা, জবানটা খুলে বলুন তিনি কে। আল্লাহর ভয় আমার অন্তরে, না জানি কোন গুনাহ হয়ে যায়, না জানি আমার কোন কর্মের জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসান বসরি একটু রাবিয়া বসরির আধ্যাত্মিকতাকে পরীক্ষা করতেছেন। রাবিয়া বসরি যখন হাসান বসরির আধ্যাত্মিকতাকে যখন রাবিয়া বসরি একটু ওভারটেক করতেছেন, আসলে হাসান বসরি তখন ডাক দিয়ে বলে, রাবিয়া, ও রাবিয়া চলো না, একটু পরীক্ষা করতেছে। তুমি যে ইবাদত করো, তুমি যে তো বেলায়েতের পাওয়ার অর্জন করেছো, তুমি যে সাধনা করো, তুমি শুধু সাধনা করি না, আমিও কিছু সাধনা জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এবার হাসান বসরি ডাক দিয়ে কয়, ও রাবিয়া, ঠিক আছে আপনি আল্লাহর প্রেমে দিওয়ানা, আপনি রাতটা সারা রাত মুসল্লার মধ্যে ঘরের ভিতরে মুসল্লা দিয়ে নামাজ পড়ে আপনি কাটাইয়া দেন, সারা রাত আপনি ফজর পর্যন্ত রাত্রে দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন, ঠিক আছে আপনি ঘরে নামাজ পড়েন। হাসান বসরি বিদায় বলে একটা ইয়া দিচ্ছেন, কি এটা কি কর খুশা, এটা ইমানি খুশা, আল্লাহু আকবার গেলে, হ্যাঁ এটা ইমানি খুশি, ইশারা ডাক দিয়া বলে, রাবিয়া ঘরের মধ্যে ইবাদত করো, মাটির মধ্যে মুসল্লা বিছায়া নামাজ পড়ো, আজকে একটু আসেন না, দুইজন পানির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়বো। আল্লাহ আকবার বলবেন, আল্লাহ আকবার বলবেন না। জ্বালা জোরাইনা জোরাইনা রে, ওর ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই মনে পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, হায় রে ঠিক করে বাড়ি দেখি শুনে। ও যুবক ভাইরা, এক এক ফুলের এক এক গ্রাম, আরো জনগণ ঠিক কিনা? বহুত বছর আগে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা না, বেলি ফুলে যাহা আছে হাসনা হ্যাঁ নাই তাহা নাই। ফুল পেলাম নাম একটাই, ফুল কয় কি ফুল, কয় জবা ফুল, কি ফুল কয় গোলাপ ফুল, কি ফুল কয় হাসনা ফুল, কয় কি তরিকা, কয় কাদরিয়া তরিকা, কয় কি তরিকা, কয় চিশতিয়া তরিকা, কি তরিকা, কয় নকশবন্দিয়া তরিকা, কয় কি তরিকা, কয় মুজাদ্দিদিয়া তরিকা। Mujaddid al-Hasan was born 649 before the birth of Christ in Hindu of Punjab. নাম ভিন্ন, কাম এক। নাম ভিন্ন, নাম ভিন্ন। এই জন্য ওই প্রত্যেকটা ফুলের গ্রাম যেমন ভিন্ন, প্রত্যেকটা অলিদের টার্গেট একটাই, কিন্তু তাদের ধরন, চলা, ক্যাপাসিটি, বেলায়েতের পাওয়ার, কারামত, তাদের স্বভাব, তাদের নেশা, তাদের বেলায়েতের প্রয়োগ এক একটা এক এক রকম। এই জন্য অন্য কোন অলি দিয়া আপনার মুর্শিদকে মাইপবেন না, আপনার মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদকে মাইপবেন না, আরেকজন মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদ। আমরা মুর্শিদিটা করছি, তোমার কিটা করছি? আমরা মুর্শিদে আমরা তাহাজ্জুদ দিছি, তোমার মুর্শিদ তোমার কিটা দিছে? কিরে আওয়াবিনের নামাজ দিছে, আমরা তো তাহাজ্জুদ দিছে, তো তোমার মুর্শিদ তোমার তাহাজ্জুদ দিছে, তোমার যে রোগ এই রোগের ওষুধ দিছে।
কথা কি সঠিক কিনা? বানায় কইলে ধরে না হবে। ডাক্তার কাছে যাইবেন আপনি, কথা কইলেন দাম কইলে মন কইতেছে ওয়াজ বাইরে গেছে, আমার কোনো দোষ নাই। এই ডাক্তার কাছে জাননি, কথা কইলে জাননি, আমি যাই না। আজকে 70 কেমন লোক ক্ষেত্রে মূলত করে খায় বইছে, আর আমারে ডাক্তার ভাই কইছে খাইলেন না, আজকে এমনি আমার দেরি হয়েছে গা, অন খাইলে আরো দেরি করলে আমি সময় আর নষ্ট করতাম না, আমি এটা গেছিলাম গা ওয়াশ টাকা করে লাই। তা আপনারা খাইলো, আমি কিন্তু খাইনি, আমি কিন্তু খাইনি বাজার। অসুবিধা হচ্ছে আমার কথা, ডাক্তার কাছে জাননি আপনারা তাই করনি দেও আমার ঠিক না করে। এক পরীক্ষা করে মেশিন আসেনি, এটা কি শরীরের চিকিৎসা, এটা কিসের চিকিৎসা? কথা কিসের চিকিৎসা? শরীরের চিকিৎসা। এখন যে আপনি যে দুনিয়ার ঝামেলা পড়েছে কলম করে কত ধরনের অ্যাক্সিডেন্ট করে দেখছেন, এটা চিকিৎসা লেবিরি করতে পারবো, এটা চিকিৎসা করবো আল্লাহর ওলিরা। কথা 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 এটা আমি কই না তো, দলিলে দলিলে দলিলে। তুমি যদি না জানো হক হালাল হারাম, আল্লাহ পাকের জাত সিফত, নবী পাকের জাত সিফত, ইহকাল পরকালের তুমি যদি সবকিছু না জানো, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে দাও। মতিবালের কাছে গেলে পিয়াজ রসুন আদা ভাবা যা, আর আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ এবং রাসূল ভাবা যা। কি কথা সঠিক? কথা সঠিক কি না বলে? এই জন্য আপনি এই ধরনের সমালোচনা করা যাবে। আপনার যে রূপ, আপনি যাই বলতেছেন বাদন আমার এটা ওকে, এই চিকিৎসা দিচ্ছে আপনার, আপনি এই চিকিৎসা করেন। যে যার কাছে মুরিদ একদম টোটালি আপনি তার কথা মানতে হবে, কারণ আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন। কিন্তু আপনার আদর্শ হলো সকল পীর মাশায়েখদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? কোন নিন্দা করা যাবে কেন? হোক বেলি, হোক হাসনাহানা, হোক জবা, হোক গোলাপ, গন্ধ ভিন্ন, কাজ ভিন্ন, হোক চিশতিয়া, হোক নকশবন্দিয়া, হোক মুজাদ্দিদিয়া, এক একজনের এক একটা নেশা, এক একজন এক একজনের সাধন করে, হোক না ভিন্ন, গ্রাম তো এক, গানটা হোক ভিন্ন, কিন্তু নাম তো ফুল। একটাই কথা যে আল্লাহর ওলিরা এক একজনের কাজ একরকম হলেও তাদের একটাই ঠিকানা সোনার মদিনা। কেউ বিমানে যাইব, কেউ জাহাজে যাইব, কেউ আইটা যাইব, কেউ উইরা যাইব, ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? জাহাজ জাহাজ কোন, বিমান কোন, হাইটা কোন, সবাই তো এইভাবে যা। কিন্তু কিছু কিছু পাগল আছে মুর্শিদের গোলামি কইরা কুফর তো যাওয়ার লাগে না, নিচে তো যাওয়ার লাগে না, গরম মধ্যে হইতা থাকে নবী আয়েশা দিদা দিয়া দেয়। আর বড় তিনবার কোন সুবহানাল্লাহ কোন তিনবার হয় কি হয় না? বিনা তারে কানেকশন, বিনা তারে কানেকশন। তাইলে আপনি যদি ওই জায়গায় না বসেন, ওই জায়গায় যদি না ডুব দেন, তাহলে আপনি পাইবেন। ধ্যান করলে চলবে না, জ্ঞান লাগবে। ধ্যান করলে চলবে না, জ্ঞান। আবার ধ্যান জ্ঞান থাকলে চলবে না, আমল লাগবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। রাসূল বলছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। আমার সমাজের মানুষ প্রথমে মারফতের জন্য মরে, কতই সুজা, কেউ অতই সুজা, কই যাও ভাই আচ্ছা ঠিক আছে, খেয়াল করি না আর কি, তাহিরি খেয়াল করে না। যে একবার বলছে আই লাভ ইউ, তাকে আই হেট ইউ জীবনে বলবে না। মেসেঞ্জার যাকে একবার বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, আমার মেসেঞ্জার কোরআনে চেক দিতে দেখবেন আমার পুরা ইতিহাসের ভিতরে ওই লোকটাকে আমি আর গালি দেই না। সে আমার বিরুদ্ধে বললো, তার সাথে আমার একবার ভালো কথা হয়ে গেছে, আমি তার হাজার কষ্ট দিল, আমি তার বিরুদ্ধে কথা বলি না। এটা আমার চরিত্র, আমার নেচার। যাকে আমি মহব্বত করি নবীর জন্য, তাকে ধারণ করি নবীর জন্য। ঠিক কিনা বলেন? কই গেছে মাস্টারে মনে আছে নি? কই ঠিক আছে মনে হয়েছে, মনে হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। তাহলে একটা গজল গাইলে, একটা শান গাইলে, আগে একটা শান গাই, কি গান?
অসুবিধা হইব? আগে একটা শান কর, তাইলে আমি শান্তি পাবো ইনশাল্লাহ। আমার ওয়াজের আজকের তরিকতের উপর আলোচনা চলতেছে, মারহাবা জোরে কর। তাইলে আমার সাথে সুন্দর করে কন, এখন ভাবিলে কি হবে গো যাহবার তা। বহুত জুতা সুরকিয়া আইছে না, কথা কন কথা কন কথা না, বহুত জুতা সুরকিয়া, বহুত জুতা সুরকিয়া আইছে না, আইছে। এরপরে আবার গিয়া এই মুনাফিকি কইরাও ধ্যান আইছে। এখন কালকে আজকে এখানে আওয়ার আগে চুরি করেন, জিনা করেন, যাই করেন, যত যত ধরনের অন্যায় করেন, এই কথাটা বাদবেন না। যা হবার আজকে থেকে তওবা করেন, আর জীবনে করব না। এই খেয়ালে সবাই কণ্ঠটা মিলাই মিলাই করেন, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে। আমি মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার যা হবার তা। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। এখন পরিচয় অর্থ বুঝতে হইব। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। কালার শোনে মানে কি আখিরাত ভুলে গেছে, দুনিয়া লেগে ভালো হয়ে গেছে। আর কাল সাপে মানে কি এটা মানুষ সাপ না, এটা শয়তান 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 শয়তান। আরে কালার শোনে না বুঝাইলে তোমার সহলে আমি গান গাই গেছি, এরা তো হাইট খারাপ যিনি মুনাফিক কথা কন। আরে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ নামাইতে পারে। আরে জঙ্গলে সব কামড় দিলে তুইও জানতে, এই যে শয়তান যে কামড় মারছে এইটার উদাহরণ। ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো। আল্লাহু আকবার। আছে আছে মহান মুর্শিদ, কথা কোন ঠিক না বেটি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত করো, রাসূলের অনুসরণ করো, আউলিয়াকে অনুকরণ করো। এখন আপনি যদি শয়তানের দোকায় পড়ে অন্যায় কইরালেন, এখন আপনি যদি রাস্তা চান, নবীজিকে কি এখন পাইবেন আপনারা? তাহলে যারা পাইবেন তারা তো দিবেন জন্য আল্লাহ রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল মুর্শিদ একই ঘরে বাস করে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কি না বেটি? এই অর্থাৎ আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনাকে সিস্টেম বজায় যেতে হবে। এই সিস্টেম বজায় যেতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় আপনারা ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। বলির ব্যাপারে কয় আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। বুঝেননি কিছু? ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝতেইব, কিন্তু লইয়া ঘরে যাওয়া রাত্রি কথাটা কইল কিতা। এখন হাসান মুসলিম কয় একটা, উনিও তো বলি উনার তো খেলা আছে, আছে কিনা কম এক একটা। তখন আমি একটা প্রস্তাব দিলাম, বাপরে আমি এত বড় দিয়া তাই না আমার যুক্তি দিয়া, হ্যাঁ মারির কোথায় আখিরাতের যুক্তি দিয়া আমার সঙ্গে একটা বাহাদুরি দেখেছে।